ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন সবচেয়ে খারাপ সময় দাঁড়িয়ে 2026 টি20 বিশ্বকাপ যা ভারতেও অনুষ্ঠিত হবে সেখানে খেলতে আসতে সাফ মানা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চারদিকে তুমুল বিতর্ক। এই হাই ভোল্টেজ ড্রামায় সবার নজর ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই এর দিকে। তারা কি পাল্টা জবাব দেবে? তারা কি বাংলাদেশকে ব্যান করার দাবি তুলবে? অবশেষে বিসিসিআই নীরবতা ভেঙেছে, কিন্তু তাদের এই অফিসিয়াল স্টেটমেন্ট শুনে সত্যি বলতে কেউ প্রস্তুত ছিল না। যা ভাবা হচ্ছিল ঘটল তার ঠিক উল্টোটা। কি বললেন বিসিসিআই সচিব? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে এই বিশ্বকাপ বিতর্ক নতুন নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি যখন সম্পূর্ণ ডেডলক বা অচলাবস্থায়, তখন বিসিসিআই এর একটি হাই প্রোফাইল মিটিংয়ের খবর সামনে আসে। মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট মিঠুন মানহাস, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লাক্ষ্মণ। মিডিয়া এবং ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে এই মিটিং থেকেই হয়তো বাংলাদেশের এই অনর অবস্থানের বিরুদ্ধে কড়া কোনো বার্তা আসবে। সোশ্যাল মিডিয়াতে জল্পনা তুঙ্গে ছিল যে ভারত হয়তো কড়া পদক্ষেপ নিতে চলেছে। কিন্তু মিটিং শেষে যখন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ মাধ্যমের সামনে এলেন, তিনি পুরো বাতাস থেকেই উত্তেজনা শুষে নিলেন। বাংলাদেশ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি একটি কথাই বললেন, যা হয়তো বিসিবির জন্যও একটি বড় ধাক্কা। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ইটস নট ইন আওয়ার ডোমেন টু টক অ্যাবাউট দ্যাট। অর্থাৎ সোজা বাংলায় এই বিষয়ে কথা বলা আমাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। তিনি পরিষ্কার করে দেন যে 2026 টি20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আইসিসি। বিসিসিআই এই নিয়ে মাথা ঘামাচ্ছেই না। তাহলে এত বড় মিটিংয়ে ভিভিএস লাক্ষ্মণদের নিয়ে কি আলোচনা হলো? দেবজিৎ সাইকিয়া ক্লিয়ার দি এয়ার করে জানালেন আসল এজেন্ডা। তাদের মূল ফোকাস ছিল বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের মানোন্নয়ন নিয়ে। বিশ্বজুড়ে টেকনিক্যাল পার্সোনেলের অভাব রয়েছে, তাই সিওইতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা এবং শূন্যপদ পূরণ করাই ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়। এছাড়াও সেখানে চলমান বিজয় হাজারে ট্রফি এবং ভবিষ্যতে ভারতের এ দলের ট্যুর শিডিউল নিয়ে আলোচনা হয়েছে। সহজ কথায়, বাংলাদেশ কি ভাবছে বা কি বলছে সেটা নিয়ে বিসিসিআই তাদের গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময় নষ্ট করেনি। খুব চতুরভাবে বলটি এখন আইসিসির কোর্টে ঠেলে দিল। তারা বুঝিয়ে দিল এই বিতর্কে জড়িয়ে তারা সময় নষ্ট করতে রাজি নয়। কিন্তু প্রশ্ন হলো, আইসিসি কি পারবে এই সমস্যার সমাধান করতে? বাংলাদেশ যদি সত্যিই ভারতে আসতে না চায়, তাহলে কি তাদের ছাড়াই বিশ্বকাপ হবে, নাকি এর পেছনে অন্য কোনো বড় কূটনৈতিক খেলা চলছে? বিসিসিআই এর এই নীরবতা কি ঝড়ের আগের পূর্বাভাস? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর ক্রিকেটের এমন সব ইনডেপথ স্টোরির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।